আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুক্রবারে আমরা ঘোরার উদ্দেশ্যে বাইরে বের হলাম বাইক নিয়ে। আসলে বাইক চালাতে খুবই ভালো লাগে। বাইক হচ্ছে ছেলেদের একটা ইমোশন। আসলে ছেলেদের বাইক চালাতে ভালো লাগলেও আবার দেখা যায় যে অনেকেই আছে যারা আসলে বাইকের পিছনে বসতে ভালোবাসে। তো আমরা বের হয়ে গেলাম, আমি, আরহাম, ছোট স্বচ্ছ। আরহামকে দেখাই যাচ্ছিল না, সেই কারণে আসলে ক্যামেরাটা আমার হাতে নেওয়া। পিছন থেকে আসলে ভিডিওতে ওকে দেখা যাচ্ছিল না। হেলমেট ছাড়া কখনো বাইক রাইড করা উচিত না, যদিও সাথে হেলমেট ছিল। আসলে ওদের দুজনের মাথায় হেলমেট ছিল না, তাই আমি আর পরিনি। যেহেতু বাতাস খাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলাম, তাই সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। আমরা চলে আসলাম মাটিডালি বিমান মোড়। মাটিডালি বিমান মোড়টা এখন অনেক সুন্দর হয়েছে, এখানে গোল চত্বর করা হয়েছে। তো মাটিডালি থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। মাটিডালি থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে রংপুরের দিকে। বগুড়াতে যত ঘোরাফেরার জায়গা আছে, যত বিনোদনের জায়গা আছে, তার মধ্যে মোমোইন ইকো পার্ক এবং মোমোইন রিসোর্ট সবচাইতে জনপ্রিয়। এখানে মানুষজন বেশি আসে কারণ এখানে অনেক সুন্দর ওয়েদার, লুক, ফটোগ্রাফিটা ভালো হয়। আজকে আমাদের সর্বপ্রথম প্ল্যান মহাস্থান যাওয়া। ফেরার পথে হয়তো মোমোইনে আসবো। যেহেতু মহাস্থানের উদ্দেশ্যে বের হয়েছি, তাই মহাস্থানে যাব। রাস্তায় বাইক চালানোর সময় আমরা বিভিন্ন অভিজ্ঞতার শিকার হই। আসলে দুর্ঘটনা কেন হয় আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মোটরসাইকেল তারা কিভাবে রাইড করতেছে। তো তাদের জন্য আসলে অন্যদের ক্ষতি হয় যারা রাস্তায় অনেক সেফলি ড্রাইভিং করে। আসলে সেফলি ড্রাইভিং করার পরেও এরকম বাইকারদের জন্য অন্যদের ক্ষতি এবং অন্য বাইকারদের বদনাম। সো আমরা সবাই চেষ্টা করব ভালোভাবে বাইক রাইড করার। হাতের ডান পাশে মূলত মোমোইন, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোমোইন রিসোর্টের বিল্ডিং। এখান থেকে মোমোইনের শুরু এবং সামনে পর্যন্ত বিস্তৃত। এবং মোমোইন ইকো পার্কটা একটু ভিতর দিকে হাফ কিলো যেতে হয়। হাতের বাম পাশে পূর্ণ ইউনিভার্সিটি, সামনে পূর্ণ ইউনিভার্সিটির একটি বাস বাম দিকে মোড় লিখছে। এই যে দেখেন কত বড় কমন সেন্সহীন এরা, হুটহাট একবারে বাস ঢুকে দিবে, সামনে ডানে বামে কোনো গাড়ি দেখবে না। এদের জন্য আসলে দুর্ঘটনাগুলো ঘটে। ফাইনালি মহাস্থানগড় চলে এসেছি। মহাস্থানগড় আসলে রাস্তার দুই পাশে অনেক অনেক দোকান পাবেন যেখানে মহাস্থানের বিখ্যাত কটকটি বেছে। আসলে মহাস্থানের কটকটি বিখ্যাত হলেও আমার কাছে একদমই ভালো লাগে না। সামনে যে চীনের প্রাচীরের মতন প্রাচীর দেখতে পাচ্ছেন, এটাই মহাস্থানগড়ের ঐতিহাসিক প্রাচীর। এটি পুরো মহাস্থানগড়ে বিস্তৃত। এটি মূলত মহাস্থানগড়কে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করত। এটাই সেই ঐতিহাসিক কূপ দিয়তকুণ্ডু। এখানে প্রবাদ আছে, রাজা পরশুরামের মৃত সৈন্যদের এখানকার পানি খাওয়ালে তারা জীবিত হতো। এবং এই খবরটি শাহ সুলতান সাহেব জানতে পেরেছিল এবং একটি চিলের মাধ্যমে মাংসের টুকরা এখানে ফেলে দেয়, যার কারণে এর অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। খুব সম্ভবত এর ঐতিহাসিক কোনো প্রমাণ নাই। কালের বিবর্তনে এখানকার প্রত্যেকটা জিনিসে শ্যাওলা ধরে গেছে এবং ক্ষয় হয়ে গিয়েছে এবং মানুষজন এর মধ্যে ইট পাথর নিক্ষেপ করতে করতে প্রায় ভরে ফেলে দিয়েছে। এখানে আসলে আপনারা একটি বোর্ডে কূপের সম্পূর্ণ ইতিহাস দেখতে পাবেন। এখানে বাংলা এবং ইংরেজিতে দুটোতেই লেখা আছে। এখানে প্রতি বছর অনেক বিদেশি পর্যটক ভ্রমণ করে।